ময়মনসিংহের হালুয়াঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক ছাত্রনেতা ও হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবু হাসনাত তারেক। সোমবার ১০ আগস্ট বিকেলে উপজেলার গাজীরভিটা ইউনিয়নের বোয়ালমারা, আইনচিংড়ি সহ আশপাশের কয়েকটি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে নিজ অর্থায়নে চিড়া, মুড়িসহ বিভিন্ন ধরনের শুকনো খাবার বিতরণ করেন তিনি। সমনিয়াপাড়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে বন্যার্ত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন অ্যাডভোকেট আবু হাসনাত তারেক এবং তাদের দুর্দশার কথা শোনেন। বন্যায় ঘরবাড়ি ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়া মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। তারা বলেন, দুর্যোগের সময়ে সামর্থ্যবান মানুষগুলো এগিয়ে এলে বন্যার্তদের কষ্ট অনেকটাই লাঘব হবে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট আবু হাসনাত তারেক বলেন, দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট নিজের চোখে দেখেছি। সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করছি। হালুয়াঘাট উপজেলার ৫ নং গাজীরভিটা ইউনিয়নের বোয়ালমারা গ্রাম, আনচিঙ্গিরি এবং মহাজানীকান্দা গ্রাম বেশ কিছুদিন ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে এই হালুয়াঘাট উপজেলার মধ্যে আমার কাছে মনে হয়েছে দুই তিনটি গ্রাম সবচেয়ে বেশি নামা এলাকা, বেশি পানি উঠে। কিন্তু এই এলাকাটা এই বোয়ালমারা এবং বটগাছিয়াকান্দা, আনচিঙ্গিরিতে বেশি পরিমাণ পানি। আমি যে 2 দিন ওইখানে গেছি, রাস্তাঘাটগুলাই এই পরিস্থিতি যে রাস্তাতে আমাদের বাসায় হলো রোয়া লাগানো যাইব, রোয়া লাগানোরও পরিস্থিতি নাই, রাস্তা এবং জমি সমান হয়ে গেছে। আমি আমার প্রশাসনের উদ্দেশ্যে বলবো যে এই হালুয়াঘাটের এই বন্যা পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগে যেন প্রশাসন পাশে দাঁড়ান, সাফিসিয়েন্ট পর্যাপ্ত পরিমাণ আপনারা যেন ক্ষতিপূরণ পান, এই মর্মে প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি সমাজের বিত্তবান মানুষরা মানুষের বিপদ আপদে এগিয়ে আসবেন, সকল ধর্ম বর্ণ ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করবেন। আমরা সবাই বাঙালি, সবাই মানুষ। আমরা যেন আমাদের জীবনযাত্রার মান উন্নত হয়, আমরা তার জন্য কাজ করতে চাই। এই অবহেলিত হালুয়াঘাট মানুষের পাশে দাঁড়াতে চাই। আমি হয়তো সামান্য মানুষ, বেশি কিছু করতে পারবো না, কিন্তু আপনাদের জন্য পাশে দাঁড়ানোর আমি চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আমি ব্যক্তি জীবনে আমি কিন্তু রাজনৈতিক ব্যক্তি না, আমি একজন পেশায় আইনজীবী। আমার কমিটমেন্ট আপনাদের সাথে ওয়াদা করলাম, আপনাদের যে কোনো বিপদ আপদে আপনাদের কল্যাণে আমি পাশে থাকব। আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, আমি রাজনীতি করি সমাজের জন্য, আমি রাজনীতি করি দেশের কল্যাণের জন্য রাজনীতি করি। আমার শর্ত হলো আমি নিজে সৎ থাকব, আমি দুর্নীতি করব না, কাউকে করতেও দিব না। আপনাদের এই বিপদে আমি হয়তো একটু পাশে দাঁড়িয়েছি, চেষ্টা করব আমার কথা আপনারা আমাকে মনে রাখবেন। আমি যদি ভবিষ্যতে কোনো দিন যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় কোনো দায়িত্ব পালন করার জন্য, আপনাদের আমি সর্ব কিছু দিয়ে আমি আমার উপার্জন দিয়েও চেষ্টা করব। আমি আমার দল আমার স্যাটিসফ্যাকশান হলো বিএনপি আজকে পাওয়ারে। আমি যে দল করি এই দল ক্ষমতায় আছে, এটা আমার স্যাটিসফ্যাকশান। আমার বেশ কিছু চাওয়া পাওয়ার নাই। আমি আমার জন্য ব্যক্তিগতভাবে দোয়া চাই। আমাদের মাতৃতুল্য নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, শহীদ প্রেসিডেন্টের জন্য দোয়া চাই, মানবিক বাংলাদেশের গণতান্ত্রিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের জন্য দোয়া চাই। আপনাদের জন্যও দোয়া করি, আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন। স্থানীয়দের প্রত্যাশা, বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে ব্যক্তি ও সামাজিক উদ্যোগের পাশাপাশি সরকারি সহায়তাও আরও জোরদার হবে।